দাও খুদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খুদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল। দাও খুদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খুদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আল্লাহুম্মা হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আমার কাবা ভাঙতে আমার কাবা ভাঙতে পাঠাও আবাবিল। দাও খুদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খুদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আল্লাহুম্মা সাল্লি আলা মাসা উপরে আসে বস। সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ আসুক সমর। আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ আসুক সমর। অনরটল পাহাড় সম, অনরটল পাহাড় সম দাও সে মনের মিল। দাও খুদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খুদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আল্লাহুম্মা সাল্লি আলা कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। दुरूद शरीफ अल्लाहुम्मा وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد। प्यारे हाजिर উপস্থিত দিনদাদ ইসলাম জনদি আমার, কি হলো তোমার মুখ করছো কেন? কমাও, গেম বেড়ে গেছে, গেমটা কমাও।
प्यारे हाजिर मजलिस उपस्थित दिन दौद इस्लाम दरदी आमार मुरब्बी बापजान चाजानगणेरा उलामाए हजरात आगत मेहमान जवान युवक आमार भाइरा स्नेहेर कचि कचि बाच्चा दूरे बसे थाका पर्दा धार्मिका आमार मा ओ बोनेरा আল্লাহ পাকের দরবারে খাস শুকর আমরা কেউই যোগ্য নয় রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে দুনিয়ায় যে কটা আল্লাহ জান্নাত তৈরি করেছেন তার মধ্যে একটা জান্নাতে বর্তমান আল্লাহ পাক এক কথা বলা শোনা আলোচনা করার ইজাজত দান করেছেন এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমরা আজ এমন একটা জায়গায় এমন একটা ঠিকানায় এসে জড়া হয়েছি যে জায়গাটা পূর্ব ঘোষিত অনুযায়ী জান্নাতের টুকরা। এটা কি বলেন? জান্নাতের টুকরা। আর আমি খবর পেয়েছি এই জলসা নবী দিবস উপলক্ষে প্রতি বছর হয়ে থাকে। কথা ঠিক না বেঠিক বলেন? যদি 12ই রবিউল আউয়াল এই তারিখটাকে দেখেন তাহলে বছরে একবার আসে। 12ই রবিউল আউয়াল বছরে কবার আসে? একবার। যদি এই মাসটাকে দেখেন তাহলে বছরে একবার আসে, 12 মাসে একবার। আর যদি সোমবারটা দেখেন, হুজুর পাক সোমবারে এসেছে, সোমবার যদি দেখেন প্রতি সপ্তাহে একবার করে সোমবার আসে। আর যে সময়টা হুজুর এসেছিলেন সুবে সাদিক, রাতের কিছু অংশ দিনের কিছু অংশ, রাতও পুরোপুরি নয় দিনও পুরোপুরি নয়, দুটো মিলে মিশে ঠিক এক ওয়াক্তে হুজুর পাক এসেছিলেন। যদি ওই সময়টা দেখেন তাহলে প্রতিদিন ওই সময় আসে। কথাটা বলার উদ্দেশ্য যে হুজুর পাকের আলোচনা করার জন্য কোনো সময় কাল এ দেখার দরকার নেই। হুজুর পাকের আলোচনা সবসময় করা যায়। হুজুর পাক শেষে আলোচনা যে আপনারা নবী দিবসে জলসা করেন, ঠান্ডার সময় করেন কি অমুক সময় করেন, আজকে জলসা হচ্ছে, নবী দিবসের জলসা হুজুর পাকের জিকির সবসময় করা যায়। এখন গাছ আছে না, গাছ, গাছের মালিক বসে আছেন, আছে না? আপনাদের ঘরে গাছ নেই? গাছ কথা বলছে যে আপনি তো মালিককে গাছ বলছে যে আপনি তো পানি খান, সাথে সাথে বিরিয়ানি খান, বোরহানি খান, কাবাব খান, কুপ্তা খান, কত রকমের খাবার খান, আর আমাকে শুধু পানি দেন। গাছ বলছে, গাছকে কি দেন? আর কিছু দেন না? আমাকে শুধু পানি দেন, আমাকেও কিছু দেন। আপনি যদি গাছের কথা শুনে কোনো সময় একটু তেল দিলেন, কোনো সময় ঘি দিলেন, ডালডা দিলেন, সরষের তেল, নানা রকমের তেল দিলেন, এই গাছ মরবে না বাঁচবে? গাছ বেঁচে থাকার জন্য যেমন পানি জরুরি, আমাদের দিলে ঈমান বেঁচে থাকার জন্য রাসূলুল্লাহর জিকিরও খুব জরুরি। নবীর জিকির করতেই হবে। হুজুর পাকের জিকির আল্লাহ আমাদের জন্য নামাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। সেই নামাজের ভিতরে, নামাজ কার ইবাদত বলেন? নামাজ আল্লাহর ইবাদত। নামাজ কাকে বলে? নামাজের শুরু নিয়ত করলেন আর শেষ সালাম ফিরলেন, এর মধ্যে যা কিছু আছে সব ইবাদত না? বলেন না? সুবহান রাব্বিয়াল আলা ইবাদত, সুবহান রাব্বিয়াল আজিম ইবাদত, রুকু ইবাদত, তাসবিহ ইবাদত, ইবাদত আছে না? নাই। তেলাওয়াত ইবাদত। তাহলে নিয়ত শুরু করা থেকে আর ফারেগ হওয়া পর্যন্ত মাঝখানে যত যা কিছু করেন যদি ইবাদত হয়, তাহলে এবার নামাজের খেয়াল করেন ওর মধ্যে রাসূলুল্লাহর উপরে দরুদও আছে।
নবী পাকের উপরে সালামও আছে, আবার হুজুর পাককে সাক্ষীও দিয়ে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আছে, আছে না নেই? তাহলে হুজুর পাকে জিকির করাটাই আল্লাহ ইবাদত করে দিয়েছে। জোরে বলেন হুজুর পাকে জিকির ইবাদত। আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আমার বেশি জ্ঞান নেই, আর আল্লাহর কসম আমার গুনার কথা জানলে আমার মুখে থুতু ফেলে গিরাম থেকে ঘাত ধরে বের করে দেবে। নিকৃষ্ট জঘন্য গুনাহগার, মুজাদ্দেদ জামান দাদা হুজুরের ঘরের আওলাদ, সেই হিসাবে মানুষ ডাকে। নবী পাকের নারায়ণ পাকের ওসিলায় আল্লাহ পাক সুযোগ করে দেন বলার, ফটো তোলেন। দু এক কথা বলি, আপনারা সকলে শুনবেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে আজকে জলসা, আজকে হুজুর পাকের কথা বলবো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করব। আর আমার একটু সমস্যা হবে আজকে, কারণ আমি গতকালকে ভিয়েতনামে ছিলাম, অন্য দেশে। তো ওখানে গরম খুব, আর খুব ঠান্ডা খেয়েছি, তো একটু সমস্যা হবে। আপনারা কিছু মনে করেন, দু এক কথা টুটা ফুটা জুবানে যাক আল্লাহ পাক বলাবেন বলবো, আপনারা একটু দু এক কথা শোনেন, বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে এসেছি নিজের গল্প করার জন্য কি? আপনারা দাওয়াত করেছেন এর কথা তার কথা এই কথা সে কথা শোনার জন্য কি? না, দাওয়াত করেছেন কিছু কিছু আল্লাহ রসুলের কথা শোনার জন্য। কথা ঠিক না বেটি? তাই আমি আল্লাহ রসুলের কথা বলবো, তাহলে ইবতেদা করতে হবে, তো শুরু তো করতে হবে। এই ইবতেদা করার জন্য একটা কোরআন শরীফের আয়াতে কারিমার একটা টুকরা পাঠ করেছি, যেখানে আল্লাহ পাক বলছেন লা উকসিমু বিহাযাল বালাদ। তারপরেই বলেনি আল্লাহ বলছেন ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ বলছেন লা উকসিমু বিহাযাল বালাদ, আমি কসম খাচ্ছি বালাদ এই শহরে, এই জমিনের টুকরাটা, এই জায়গার আমি কসম খাচ্ছি। কে কসম খাচ্ছে? বলেন বলেন আল্লাহ। তো আল্লাহ কোন জায়গার যদি কসম খায়, তাহলে সেই জায়গার গুরুত্ব বাড়বে না কমবে? বলেন বলেন। আল্লাহ মালিক, আল্লাহ জায়গা তৈরি করেছে, জায়গা আল্লাহ তৈরি করে আল্লাহ আবার ওই জায়গার কসম খাচ্ছে। তাহলে যে জায়গার কসম আল্লাহ খাচ্ছে, ওই জায়গার ইজ্জত কি কম না বেশি? বলেন, ওই জায়গার ইজ্জত অনেক বেশি। আল্লাহ বলছে লা উকসিমু বিহাযাল বালাদ, আমি কসম খাচ্ছি এই শহরের, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, কারণ এই শহরে আপনি বসবাস করেন ইয়া হাবিবুল্লাহ। আল্লাহ কসম খাচ্ছেন লা উকসিমু বিহাযাল বালাদ, আমি কসম খাচ্ছি এই জায়গা। কোন জায়গা? মুফাসসিরে কোরআনরা বলছে মক্কার কসম আল্লাহ খাচ্ছে। কোন জায়গার কসম? এখন হাজী সাহেবরা কোথায়? সব গোটা পৃথিবীর সব হাজী সাহেব কোথায়? মক্কা শরীফ। আল্লাহ এই শহরের কসম খাচ্ছে। আল্লাহ পাক ওই শহরের না 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 আল্লাহ ওই শহরে কসম খাচ্ছে, কারণ ওই শহরে কে বসবাস করে? আনতা হিল্লুম বিহাযাল বালাদ, কারণ আপনি এই শহরে বসবাস করেন। যদি হবে না সুবহানাল্লাহ। তাহলে মক্কা শরীফের কসম খাওয়া মানে মক্কার ইজ্জত বাড়লো না কমলো? মক্কা শরীফের কসম খাওয়া মানে মক্কা শরীফের ইজ্জত আল্লাহ বাড়ালেন। আর মক্কা শরীফের কেন কসম খেলেন আল্লাহ সেটাও বলে দিলেন। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক মক্কা শরীফের কসম খেলেন। আল্লাহ পাক মক্কা শরীফের কসম খেলেন, এজন্যই কসম খেলেন ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, কারণ এই শহরে আপনি বসবাস করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বসবাস করেন। যদি আমার আল্লাহ পাক নবী পাকের কথা স্পেশাল ভাবে বলে না দিতেন ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, যদি আল্লাহ বলে না দিতেন, সাধারণ মানুষ আমরা, আমাদের অত জ্ঞান নাই, আমরা মনে করতাম কসম মক্কা শরীফে আল্লাহ খেয়েছেন, কারণ মক্কা শরীফে
শরীফে কাবা আছে, মক্কা শরীফের কসম আল্লাহ খেয়েছেন, কারণ মক্কা শরীফে মুজদালিফা আছে, মক্কা শরীফের আল্লাহ কসম খেয়েছেন, কারণ মক্কা শরীফে মিনা আরাফাত আছে, মক্কা শরীফে আল্লাহ কসম খেয়েছেন, কারণ মক্কা শরীফে সাফা মারওয়া আছে, মক্কা শরীফে আল্লাহ কসম খেয়েছেন, কারণ মক্কা শরীফে হাজরে আসওয়াদ, আবে জমজম, হুদুদে হারাম মাতাফে আছে, মাতাফ আছে, আর মুলতাজিম আছে, আর মিজাবে রহমত আছে। এই জন্য আল্লাহ পাক কসম খেয়েছেন। এর উম্মত উম্মতিরা, যদি আমার আল্লাহ ওয়ান্তা হিল্লুম বিহাযাল বালাদ, যদি আল্লাহ বলে না দিতেন তাহলে এক একজন এক এক রকম চিন্তা ভাবনা করতেন, যাতে করে মানুষ চিন্তা না করে। তাই আল্লাহ পুরা ক্লিয়ার, স্পেসিফিক ভাবে ক্লিয়ার আমার সারহাতান আল্লাহ পাক বলে দিলেন, মক্কার কসম আমি আল্লাহ এজন্যই খেলাম কারণ মক্কা শরীফে হাবিবুল্লাহ বসবাস করে। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পরিষ্কার বলে দিলেন মক্কা শরীফে রাসূলুল্লাহ বসবাস করে, তাই আমি আল্লাহ মক্কার কসম খেয়েছি। কাবা আছে বলে নয়, হাজরে আসওয়াদ আছে বলে নয়, মিনা মুজদালিফা আরাফাত আছে বলে নয়, আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম মিলেছিল ওখানে নয়, অন্য কোনো কারণে নয়। আল্লাহ বলছেন আমি রাসূলুল্লাহ আছে বলে মক্কার কসম খেয়েছি। এইটাই আজকে আমার ইফতিদা, ওয়াজের শুরু এটাই। আল্লাহ কসম খাচ্ছেন মক্কা শরীফে। আপনারা যদি চুপচাপ ওয়াজ না শোনেন তাহলে বুঝতে পারবেন না, বেকার ওই টাইম পাস হবে। বিরিয়ানি রান্না আছে, বিরিয়ানি খাওয়া হবে, আমাকে কিছু পয়সা দেবে, আমি ঘরে চলে যাবো। কথা ঠিক না বেঠিক বলেন? শোনেন, আল্লাহ পাক সব দিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। কথা ঠিক না বেঠিক বলেন? দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর। শুনতে হবে। আপনারা যদি নিজেরাই কথা বলে, নিজেরাই যদি গল্প করে, তাহলে আর কি হবে? আর আল্লাহ পাকের রহমত গরমও পড়েছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাকের দয়া, আল্লাহ যাতে খুশি আমরাও তাতে খুশি। আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে আমাদের সকলকে মাফ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের গরম থেকে আল্লাহ আমাদের সকলকে কুল্লিয়াতান পাক করে দেন, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কসম খেলেন মক্কা শরীফে। কেন কসম খেলেন? মক্কা শরীফে কে বসবাস করে? রাসূলুল্লাহ বসবাস করে। আর এটা কোনো ব্যাখ্যাও নয়, আর এটা কোনো মুফাসসিরে কোরআনের তাফসীরও নয়, এটা সারহাতান, মানে আল্লাহ ডাইরেক্ট বলছেন কসম খাচ্ছে এই শহরের, কারণ এই শহরে আপনি বসবাস করেন। জোরে বলেন। তাহলে আল্লাহ মক্কা শরীফের কসম খেলেন, মক্কা শরীফের ইজ্জত বাড়লো না কমলো? বাড়লো। তাহলে মক্কা শরীফের যে ইজ্জতটা বাড়লো, কেন বাড়লো? কাবা আছে বলে? বলেন বলেন। বারহাক কাবা আছে বলে মক্কার ইজ্জত, কিন্তু মেন ইজ্জত মক্কা শরীফে বেড়েছে। কারণ কি? মক্কা শরীফে রাসূলুল্লাহ আছেন। জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে উম্মতিরা, আমার আল্লাহ পাক কেন এই জায়গায় ঘর তৈরি করলেন? কেন ঘর তৈরি করলেন? এর ব্যাখ্যাতে উলামায়ে হযরতরা বর্ণনা করেছেন দুটো কারণে আল্লাহ মক্কা শরীফে ঘর তৈরি করেছেন। সারা পৃথিবী আল্লাহর, সারা পৃথিবীর জমিন হচ্ছে আল্লাহর জমিন। কেন আল্লাহ মক্কাটাই ঘর তৈরি করলেন? ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, নিশ্চয় মানুষের জন্য প্রথম ঘর যেটা লাল্লাযী বিবাক্কাতা, যেটা মক্কায় অবস্থিত। আল্লাহ পাক ওই জায়গাটাই কেন বাছাই করলেন? দুটো কারণ উলামায়ে হযরতরা বর্ণনা করেছেন। এই মুসলমানের ছেলেরা, যখন আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে ঘর তৈরি করছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে যখন ঘর তৈরি করছিলেন, ওখানে মানুষজন ছিল না, জনপদ ছিল না, শহর ছিল না, শহরতলি ছিল না, গ্রাম ছিল না, নগর ছিল না, বস্তি ছিল না, ফাঁকা ফাঁকা বিরান বিরান। আল্লাহ পাক কেন ঘর তৈরি করলেন? আল্লাহ যখন ঘর তৈরি করবেন এমন জায়গায় করার দরকার ছিল যেখানে আগে থেকেই মানুষ বসবাস করে। আপনি যদি ঘর তৈরি করতে চান, ধরেন আপনি এই জায়গা ছেড়ে দিয়ে অন্য জায়গায় ঘর তৈরি করতে চাইছেন, কোথায় ঘর তৈরি করবেন? যেখানে
মানুষজন নেই, মরুভূমির মাঝখানে কি আপনি ঘর তৈরি করবেন? মাঠের মাঝখানে কি ঘর তৈরি করবেন? না, আমরা কোথায় ঘর তৈরি করব? যেখানে যোগাযোগ ব্যবস্থা আছে, যেখানে মানুষজন আগে থেকে বসবাস করে, যেখানে মানুষের বসবাস আছে, যেখানে বাজার আছে, দোকান আছে, যেখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে, সব ব্যবস্থা আছে, সেই জায়গায় আমরা ঘর তৈরি করব। কিন্তু আমার আল্লাহ তিনি ঘর তৈরি করলেন এমন একটা জায়গায়, মরুভূমির মাঝখানে, পাহাড়ে ঘেরার মাঝখানে, পাহাড় চতুর্দিকে পাহাড় আর পাহাড়, ওই পাহাড়ের মাঝখানে মরুভূমির ভিতরে আমার আল্লাহ ফাঁকা বিরান জায়গায় ঘর তৈরি করলেন। কেন আমার আল্লাহ এই জায়গায় ঘর তৈরি করলেন? দুটো কারণ। এক নম্বর কারণ, উলামায়ে হযরতরা বলছেন আমার আল্লাহ ফাঁকা জায়গায় ঘর এজন্যই তৈরি করেছেন, কারণ আমার আল্লাহ চায় যে আমার ঘরে আসবে সে যেন সমুদ্র দেখতে না আসে, সে যেন বাজার দেখতে না আসে, সে যেন জঙ্গল দেখতে না আসে, সে যেন হাতি বাঘ ভাল্লুক দেখতে যেন না আসে। যে আসবে কেবলমাত্র আমি আল্লাহ আমার ঘর তওয়াফের জন্য আসবে, এই একটা কারণ। এজন্য ফাঁকা জায়গায় ঘর তৈরি করেছে। আল্লাহর ঘর ছাড়া ওখানে আর কিছু নেই। লোক জীবনে ওখানে ঘুরতে যাবে না, লোক জীবনে ওখানে টাইম পাস করতে যাবে না। এর উম্মত উম্মতিরা মক্কা শরীফে যারা যায় আল্লাহর কাবার জন্যই যায়, অন্য কিছু দেখার জন্য তারা যায় না। এক নম্বর কারণ। আর দ্বিতীয় নম্বর কারণ, মক্কা শরীফে আল্লাহ ঘর এজন্য তৈরি করেছিলেন কারণ মক্কা শরীফে হাবিবুল্লাহর বিলাদ হবে, বিলাদাতে মুহাম্মাদের জায়গা ওটা, হুজুর পাকের আগমন হবে ওখানে, রাসূলুল্লাহ মক্কায় আসবে, তাই আল্লাহ মক্কায় ঘর করেছে। একবার জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? আপনি সারা পৃথিবীতে ঘুরতে যান, সারা পৃথিবীতে, হ্যাঁ, কত ঘোরার জায়গা আছে, কিন্তু মক্কা শরীফে যদি হাজী সাহেব যদি থাকে, জানবে হাজী সাহেব যদি কেউ থাকে, মক্কা শরীফে আল্লাহর কাবা যদি না থাকতো কেউ যেত না। ফাঁকা বিরান মাঠের মাঝখানে, হ্যাঁ, মরুভূমির মাঝখানে কে যাবে ওখানে? গরম আর গরম, তাপ্তি রেত, খালি পায়ে দাঁড়ানো যাবে না, লু বইছে, এত গরম হাওয়া। বুঝতে পারছেন না? ওখানে যে যায় আল্লাহর কাবার জন্য। আর দ্বিতীয় নম্বর, আল্লাহর কাবা ওখানে তৈরি হয়েছে কারণ ওই শহরে রাসূলুল্লাহ হুজুর পাক আসবেন বলে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরাও, আমার আল্লাহ হাবিবুল্লাহ, আমার আল্লাহ বড় করে দিলেন, মক্কা শরীফের সম্মান বড় করে দিলেন। খুব ভালো করে শোনেন, আমি হুজুর পাকের আরেকটা নিসবতের কথা বলে দিয়ে যায়। কাবা কিবলা ছিল না, বাইতুল মুকাদ্দাস কিবলা ছিল। গোটা পৃথিবীর মানুষ বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে নামাজ পড়তেন। ইখতিলাফ বলেছে জোহরের নামাজ, কেউ বলেছে আসরের নামাজ। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আবার নামাজে দাঁড়িয়েছেন। এমন অবস্থাতে হুজুর নামাজের মধ্যে মনে মনে খেয়াল করেছেন, আল্লাহ কাবা যদি কিবলা হয়ে যেত কতই না ভালো হতো। বাইতুল মুকাদ্দাস পরিবর্তন হয়ে আমার বাপ দাদার তৈরি করা কিবলা হয়ে গেলে কতই না ভালো হতো। আমার আল্লাহ পাকের হাবিব যখনই আল্লাহ, আমার আল্লাহ নামাজ শেষ করার মৌকা দেয় না, নামাজের মধ্যে আল্লাহ দোয়া কবুল হয়ে গেছে, ঘুরে যা যেটা হবে না সুবহানাল্লাহ। আজ যে কোটি কোটি লোক কাবায় ছুটছে, ওটাও কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়াতে আল্লাহ কাবাকে কিবলা করেছে। জোরে বলে, হ্যাঁ। তাহলে হুজুর পাকের নিসবতে কাবার ইজ্জত বড়, হুজুর পাকের নিসবতে আমার আল্লাহ পাক মক্কা শরীফের ইজ্জত বড় করে দিয়েছেন। জোরে বলেন মুসলমানের ছেলেরাও, মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর মক্কা থেকে বেরিয়ে পড়লেন। মক্কা শরীফ থেকে বেরিয়ে কদম ফেলে ফেলে, নূর ফেলে ফেলে আগিয়ে আগিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আগিয়ে যাচ্ছে। এদিকে কুফার কুরাইশরা, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু বড় হিকমতওয়ালা ছিলেন, আল্লাহর হিকমত
সবচেয়ে বড়। আল্লাহর পরেই নবী পাকের হিকমত, আল্লাহর পরেই নবী পাকের হিকমত। হুজুর পাক সাল্লাল্লাহু কোথায় চলে গেলেন? গারে সুরের মধ্যে ঢুকে গেলেন। গারে সুরের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু একদিন, দুদিন, 3 দিন ওই জায়গায় অবস্থান করলেন, যে জায়গায় হযরতে আবু বকর সিদ্দিক হুজুর আর চন্দন করছিলেন, চিন্তা করছিলেন আমার হাবিবুল্লাহর কোনো ক্ষতি না হয়ে যায়, রাসূলুল্লাহর কোনো ক্ষতি না হয়ে যায়। ওই সময়তে আকা মাওলানা বলেছিলেন, ইন্নাল্লাহ, ভয় খেও না, ভয় খেও না, আমাদের সাথে আছে। হুজুর পাক সাল্লাল্লাহু গারে সুরের মধ্যে ছিলেন, নিসবাত নবীর সাথে গারে সুরের হয়ে গেছে, নিসবাত নবীর সাথে গারে সুরের হয়ে গেছে। আমার আল্লাহ পাক গারে সুরের ইজ্জত বড় করে দিয়েছে। আর সুরে যায়, ওখানে গিয়ে নামাজ গেছে। হুজুর গারে সুরে ছিলেন, গারে সুরের ইজ্জত আল্লাহ বড় করেছে। হুজুর মক্কায় ছিলেন, মক্কার ইজ্জত আল্লাহ বড় করে দিয়েছে। আকা মাওলানা সাল্লাল্লাহু মক্কা শরীফ থেকে ফেলে ফেলে, মুবারক কদম ফেলে ফেলে, নূর ছড়িয়ে ছড়িয়ে এমন একটা জায়গায় চলে গেলেন, 500 মাইল কমবেশ হুজুর দূরে চলে গেলেন, যে জায়গাটার নাম হচ্ছে ইয়াসরাব, যে জায়গাটার নাম হচ্ছে ইয়াসরাব। হুজুর পাক সাল্লামের কদমটা ইয়াসরাবে লাগা, ইয়াসরাব তাইবা, ইয়াসরাব তাইবা হয়ে গেল। আমার আল্লাহ পাক ইজ্জত বড় করে দিলেন, সম্মান দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু মদিনা শরীফে, মদিনা শরীফে পড়ার সাথে সাথে আমার আল্লাহ পাক ওই জমিনের খিত্তারের ইজ্জত বড় করে দিলেন। মদিনা হুজুর মক্কা শরীফে ছিলেন, মক্কার ইজ্জত বড়। হুজুর পাক সাল্লাল্লাহু মদিনা শরীফে যাওয়ার সাথে সাথে মদিনার ইজ্জত বড় হয়ে, মদিনা বড় হয়ে বড় হলো। কতটা ইজ্জত বড় হলো? মক্কা শরীফে কাবা, মক্কা শরীফে মুজদালিফা, মক্কা শরীফে আরাফা, মক্কা শরীফে মিনা, মক্কা শরীফে হাজর আসওয়াদ, মক্কা শরীফে হুদুদে হারাম, মক্কা শরীফে মাতাব, মক্কা শরীফে ইসমাইল জানুল্লাহর মাজার, মক্কা শরীফে আম্মা হাজেরার মাজার, শরীফে আরো নবী পয়গম্বরদের মাজার, মক্কা শরীফে আবে জমজম, মক্কা শরীফে মাতাব, মক্কা শরীফে মুলতাজিম, মক্কা শরীফে মিজাবে রহমান, মক্কা শরীফে, মদিনা শরীফে শুধু হুজুর পাক মদিনা শরীফে আছেন বলে মক্কা শরীফের থেকে মদিনা আমার আল্লাহ বাড়িয়ে দিলেন। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর মক্কা শরীফে, মক্কা শরীফের ইজ্জত হুজুর পাক সাল্লাল্লাহু মদিনা শরীফে, মদিনা শরীফের ইজ্জত বড় হয়ে গেল। কত বড় হলো? মক্কা থেকে মদিনার বরকত, যারা হবে না সুবহানাল্লাহ। মক্কায় একটা বরকত, মদিনায় বলেন না কি হলো আবার? হ্যাঁ, তো আল্লাহ পাকে শুকর আদায় করেন, গরম হচ্ছে। ও শুধু ঠান্ডাটা নেবে, গরমটা নেবে না, শুধু আরামটা নেবে, দুঃখটা নেবে না। বাপ বেঁচে থাকলে ভালো, আর বাপ মরলেই আল্লাহ পাক না খারাপ হয়ে গেল, নাউজুবিল্লাহ। যে আল্লাহ পাক যে হালত, আলহামদুলিল্লাহ। কি হবে শুনবেন তো, এক কথা বলছি কি মগস্তবিদ্যা আল্লাহ বলার বলছি, ঠিক না? ঠিক বলছি। আপনার যদি রং করেন, মসজিদে পাখাগুলো চাইলে মসজিদে ঢুকে যাও। আল্লাহকে বলেন না, আল্লাহ একটু ঠান্ডা করে দেন, বলতে পারছেন? বলেন না, বলবে, বলেন সবাই মিলে বলেন, আল্লাহ কবুল করলে বলেন আল্লাহ একটু ঠান্ডা করে দেন, ঠান্ডা করে দেন। খুব গরম, আল্লাহ একটু ঠান্ডা করে দেন, একটু ঠান্ডা হাওয়া চাওয়া। কথা ঠিক না বেঠে? হুজুর আল্লাহ পাকে বললে তো আল্লাহ ডাক শোনে। কথা ঠিক না বেঠে? আমি গুনাহগার, নিকৃষ্ট যখন, আপনারা যদি বলেন তাহলে একসাথে বলেন আল্লাহুম্মা আমিন। যাক, দু এক কথা বলি শোনেন। হুজুর পাক মক্কা শরীফে,
মক্কা শরীফের ইজ্জত। হুজুর পাক মদিনা শরীফে গেলে মদিনা শরীফের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিলেন। জোরে বলেন কগুণ বরকত হলো মক্কা থেকে মদিনার বরকত দুগুণ আল্লাহ বাড়িয়ে দিলেন। হাজী সাহেবরা যারা যায় জানে মক্কা শরীফে আপেল কাটবেন, একই আপেল মক্কা শরীফে কাটবেন, যতটা রস বেরোবে আপেল থেকে রস বেরোয় না, মদিনা শরীফে কাটবেন ও দুগুণ বেশি রস বেরোবে। আল্লাহর কসম, এ কোনো মিথ্যে মানে আমি নিজের দেখেছি, মিলিয়ে দেখেছি। শুনছেন আপনারা? মক্কা শরীফে যতটা খাবেন মদিনা শরীফে অল্প খেলেই পেট ভরে। শুনছেন আপনারা? আল্লাহ বরকত দিয়েছে, আজও বরকরার আছে। মুসলমানের ছেলেরা, মক্কা শরীফে আল্লাহ কসম খেলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। হুজুর পাক সাল্লাল্লাহু মদিনা শরীফে চলে গেলেন। মক্কা শরীফে হুজুরের ওসিলায় আল্লাহ বরকত, মক্কা শরীফে হুজুরের ওসিলায় আল্লাহ বরকত দিলেন। মক্কা শরীফে হুজুরের ওসিলায় আল্লাহ কসম খেলেন, সেই রাসূলের পাক মদিনা তয়বা হয়ে গেল, মদিনা মুনাওয়ারা হয়ে গেল। মদিনা শরীফের ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দিল। কতটা বাড়ালো? মক্কা থেকে মদিনার এই জানুয়ারি করছো, জানুয়ারি কিছু মনে করেন, আল্লাহ মাফ করেন। সবাইকে দেখাবো, তুই কে? তুই কে? তোকে বলিনি, তুই বস, তোকে বলছি আমি। ভিডিও করছো, বাচ্চাটা ফচকে থাক, ছেড়ে দেন, ছেড়ে দেন। আলহামদুলিল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু মদিনা শরীফের ইজ্জত বড় হয়ে গেল, মদিনা শরীফের সম্মান বড় হয়ে গেল। আমার আল্লাহ পাক মদিনা শরীফের ইজ্জত বাড়াতে বাড়াতে মক্কার তুলনায় মদিনার বরকত দুগুণ বাড়িয়ে দিলেন। শুধু তাই নয়, হুজুর পাক সাল্লাল্লাহু সুনার জীবনে বলে গেলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি মির রিয়াজুল জান্নাত, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি মির রিয়াজুল জান্নাত। হুজুর পাক সাল্লাল্লাহু বললেন, আমার ঘর আর মিম্বার দরমিয়ানের জায়গাটা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। মদিনা শরীফে জান্নাত আছে। কি আছে বলেন? আল্লাহর কসম জান্নাত আছে। মরার পরে যে জান্নাত পাবো আমরা, ওই জান্নাতের একটা বাগান আল্লাহ মদিনা শরীফে করে দিয়েছেন। জোরে বলেন জান্নাত কটা? জান্নাত কটা বলেন? 8টা। কটা জান্নাত দেখেছেন কোন? কে বলল? আপনি যে জান্নাত আছেন বলছেন, কেন বলছেন বলেন? হ্যাঁ, হুজুর পাক বলেছেন, আমরা দেখেছি জান্নাত। তা যে নবীর কথায় 8টা জান্নাত মেনে নিয়েছি, সেই নবী পাকের কথায় মদিনা শরীফেও জান্নাত মেনে নিয়েছি। আর কোন সন্দেহ আছে? এক বাপের কথা, এই এক মায়ের কথায় সবাই হালাল। মায়ের কথায় সবাই কি হালাল। নুতফা কার? নুতফা কার? এ মা ছাড়া কেউ জানে না। মা যেটাকে দেখতেছে আমরা সেটাকেই বাপ বলেছি। জীবনে যাচাইও করতে যাইনি, বাছাইও করতে যাইনি, আর কারো কাছে প্রমাণও খুঁজতে চাইনি। বাপ মায়ের কথাই মেনে নিয়েছি, যেমন মায়ের কথাই বাপ মেনে নিয়েছি, নবীর কথাই জান্নাত মেনে নিয়েছি। মায়ের কথাই বাপ মেনে নিয়েছি, নবীর কথাই আল্লাহ মেনে নিয়েছি। আর কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? না। হুজুর পাক বলেছেন জান্নাতের টুকরা। মুসলমানের ছেলেরাও, হুজুর পাক আগে মদিনা শরীফে কোনোদিন যান নাই।
গেছেন কি? সশরীরে হুজুর গেছেন? হুজুর পাক মদিনা শরীফে পৌঁছালেন, হুজুরের একটা থাকার আল্লাহ ঘর দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো এতিমের কাছ থেকে মসজিদে নববী শরীফের জায়গাটা কিনলেন। হুজুরের ঘর আর হুজুরের ঘরের সাথে একটা মসজিদ হয়ে গেল, যে মসজিদের নাম মসজিদে নববী। ওই মসজিদটা হুজুর পাক নিজে হাতে তৈরি করেছে। হুজুর পাক মসজিদের ভিতর থেকে একটা ঘরের দরজা বের করলেন, মানে হুজুর পাক ঘর থেকে একটা দরজা এমন ছিল, ঘর থেকে দরজা খুলতেন, পা ফেললে হুজুর পাক মসজিদে কদম ফেলতেন। আর হুজুর মসজিদ থেকে বেরোলেন, আবার ঘরের মধ্যে ঢুকে যেতেন। হুজুরের ঘর পরে তৈরি হয়েছে, হুজুরের মসজিদ পরে তৈরি হয়েছে। ওখানে জান্নাত ছিল না, ওখানে জান্নাত ছিল না। এর বিরুদ্ধে উম্মতিরা কি করে জান্নাত হলো? ওখানে জান্নাতটা হলো কি করে? আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিশানদি করে গেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি মিন রিয়াজুল জান্নাত, ঘরের মিম্বারের মাঝখানের টুকরাটা জান্নাতের টুকরা। ওই জায়গাটা কেন জান্নাত হলো? উলামায়ে হযরতরা বলছেন, গোটা মদিনা শরীফই আশিকদের কাছে জান্নাত, গোটা মদিনা শরীফই আশিকদের কাছে বড় প্রিয়, আর গোটা মদিনা শরীফই আশিকদের কাছে জান্নাতের জায়গা। কিন্তু আমার আল্লাহর হাবিব যে জায়গাটা স্পেসিফিক জান্নাত করে দিয়ে গেছে, ওই জায়গা জান্নাত হলো কেন? কারণ এজন্যই জান্নাত হয়েছে। মদিনা শরীফে হুজুর ঘুরে ঘুরে বেরিয়েছে, হুজুরের কদম পড়েছে, কখনো এই গলিতে কখনো ওই গলিতে, ডান দিকে কখনো বাঁ দিকে, কখনো সামনে কখনো ওই গলিতে হুজুর মাঝে মাঝে কদম ফেলেছে। যেখান যেটা দিয়ে গিয়েছে হুজুরের কদম পড়েছে। যে জায়গা হুজুরের ঘর বেরিয়েছেন, মসজিদের মেম্বারে গেছেন, ফজরের নামাজ পড়িয়েছেন, হুজুর বসেছেন, উঠে আবার ঘরের মধ্যে ঢুকেছেন, কদম ফেলে ফেলে গেছেন। জোহরের নামাজ পড়াতে বেরিয়েছেন, কদম ফেলে ফেলে মেম্বারে গেছেন, আবার ওখান থেকে জোহরের নামাজ পড়ে বাড়িতে গেছেন। আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ। হুজুর পাক বারবার বারবার ঘরে গিয়েছেন, মেম্বার থেকে আবার ঘরে, ঘর থেকে মেম্বার, মুবারক মেম্বার থেকে আবার মুবারক করে, বারবার হুজুরের ওই জায়গায় যে কদমটা পড়েছে, বিরাট কোন জায়গায় হুজুরের কদম ওখানে পড়েছে, হুজুর ওই জমিনের টুকরার সাথে নবী পাকের কদমের নিসবত আছে বলে আল্লাহ পাক ওই জান্নাত মুসলমান হুজুর পাকের নালায়ন পাকের কদম মুবারকের ওসিলায় ওই জায়গা জান্নাত হয়ে গেছে। আজ হাজী সাহেবরা সব মদিনা মক্কা শরীফে আসেন। এই মক্কা শরীফে যখন মদিনা শরীফে যাবে, ওখানে ঢুকবে, যেমন আল্লাহর জান্নাতের দরজার ভিতর ঢুকে জান্নাতে ঢুকে গেলে যেমন হয়, ও ঠিক জান্নাতে ঢুকে যাবে। জোরে আমি নিজে গিয়েছি, আমি ওই জান্নাতে বসেছি, আল্লাহ আমাকে বসিয়েছে। যখন প্রথম বছর গিয়েছিলাম আমি প্রতিদিন ঢুকেছি, যতদিন ছিলাম ততদিন আল্লাহ ঢুকিয়েছেন, নবী পাকের নালায়ন পাকের ওসিলা। এখন তো সব অ্যাপ হয়ে গেছে। আর এই দিন 5-7 থেকে আগে একজন ফোন করেছে আমাকে, ফোন করে কাঁদছে, ভিডিও কল করেছিল। আমার একজন মৌলানা সাহেব, খুব মহব্বতের মানুষ, বললো ভাইজান আমি কাউকে বলিনি, আপনাকে শোনাচ্ছি। কি হলো বলেন? মানে হজ করতে গেছে মদিনা শরীফে, মক্কা শরীফে গেছে। বলে হুজুর পাকের বাবু সালাম দিয়ে ঢুকেছি, ঢুকে হুজুর পাকের দরবারে সালাম দিতে যাবো, 1 সেকেন্ড আমাকে দাঁড়াতে দেয় মিলিটারি, 1 সেকেন্ডও দাঁড়াতে। আমি এবার সালামটা দেবো, আমাকে বলে এ হাজি রু করে বের করে দিয়েছে, জানেন, তেইরে দিয়েছে। বলে আমি সুজা বেরিয়ে আম্মাজানের কাছে এসে বলে, আম্মাজান, আব্বাজান আমার উপর নারাজ হয়ে আছে। ওখানে তো আম্মাজানদের মাজার সব, আম্মা আয়েশা, আম্মা জুয়াইরিয়া, আম্মা সালমা, আম্মা সব আম্মাজানদের মাজার আছে। হাজী সাহেব বলছে আমি বাইরে বেরিয়ে আমি জান্নাতুল বাকির কাছে গিয়ে হুজুর পাকে আহলি আমাদের আম্মাজান, আল্লাহ রাসূল উম্মাতুল মুমিনিন, আল্লাহ পাক বলেছেন মুমিনদের মা আম্মাজান। বলে আম্মাজান, আব্বাজান কি নারাজ হয়ে গেছে আমাদের উপর, তাড়িয়ে দিল। বলে এটা বলে আমি এবার নামাজ পড়বো বলে ঢুকেছি মসজিদে নববী শরীফে।
বলে আল্লাহর কসম, একজন মিলিটারি আমার হাত ধরে জান্নাতুল রিয়াজুল জান্নাতের মধ্যে ঢুকে দিয়েছে, যেখানে অ্যাপ লাগে, অ্যাপ ছাড়া ঢোকা মুশকিল, এমনি ঢুকতে দিয়েছে। বলে আমি প্রায় বহুক্ষণ আমি হুজুর পাকের রওজা মোবারকের পাশে জান্নাতের টুকরাই বসার আল্লাহ সুযোগ করে দিবে। সুবহানাল্লাহ। ওই জায়গায় যে যাবে আল্লাহ পাকের জান্নাতের ভিতরে ঢুকে বসবে। একবার জোরে বলে আল্লাহ পাক ওই জায়গাটাকে জান্নাত করে দিয়েছেন। কেন জান্নাত করেছেন? হুজুর পাকের কদমে ছোঁয়াতে, নিসবাতে আল্লাহ ওটাকে জান্নাত করেছেন। হুজুর মক্কা শরীফে ছিলেন, নবীর নিসবাতে মক্কার কসম আল্লাহ খেয়েছেন। হুজুর মদিনা শরীফে এলেন, নবীর নিসবাতে মদিনার ইজ্জত আল্লাহ বড় করলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় বারবার কদম ফেললেন, নবীর নিসবাতে ওই জায়গা জান্নাতের টুকরা হয়ে গেল। জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এর বিরুদ্ধে আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলনিয়া দুনিয়া একটা টুকরা আছে, যে টুকরাটা আরশে আজিমের থেকেও আলা, আরশে মুআল্লার থেকেও আলা, আরশে আজিমের থেকেও আলা, আল্লাহ পাকের জান্নাতের জমিনের থেকেও আলা। এর বিরুদ্ধে উম্মতিরা ওই জায়গা যখন পর্দা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পর্দা নিলেন, দুনিয়া থেকে আখিরাতে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাল হয়ে গেল, হুজুর পাক যখন সফর শুরু করলেন, এর বিরুদ্ধে উম্মতিরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক লাশটাকে জমিনের উপরে শোয়ানো হলো, মুবারক কবর খুঁড়ে ওই কবর মুবারকের উপরে, কবর মুবারকের ভিতরে হুজুর পাককে শুইয়ে দেওয়া হলো। মুবারক শরীর যখন জমিনের মুবারক টুকরাতে লেগে গেল, জমিনের যে টুকরা লেগে আছে জমিনের ওই টুকরাটা আল্লাহ পাকে আজিমের থেকে আর আজিমের থেকে, আর আজিমের থেকে বড় কিছু আছে? হ্যাঁ, সবচেয়ে বড় আরশ। আজিম মানে বড়, বড় আরশ। আরশ আপনি লেন, আরশ আজিম বড় আরশ, তার থেকেও ইজ্জতওয়ালা কোনটা বলেন তো? হ্যাঁ, তার থেকেও বড় ইজ্জতওয়ালা হুজুর পাকের মুবারক জিসমটা মাটির যে টুকরাতে লাগানো আছে, ওই জমিনের ওই টুকরাটা আরশে আজিমের থেকেও ইজ্জতওয়ালা। একবার জোরে বলেন হুজুর পাকের নিসবত দেখেছেন? বুঝতে পারছি, আমি বুঝাতে পারছি আপনাদের কথা। মুসলমানের ছেলেরাও লক্ষ্য করে হুজুর পাকের সাথে যেটা সম্পর্ক লেগে যাচ্ছে, আমার আল্লাহ ইজ্জত বড় করে দিচ্ছে, আমার আল্লাহ সম্মান বড় করে দিচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাহাবাদের সম্পর্ক হলো, আমার আল্লাহ সাহাবাদের ইজ্জত বড় করলেন, সাহাবাদের সম্মান বড় করলেন। নামাজের জোরে নয়, জোরে নয়, সাহাবাদের ইজ্জত নামাজের জোরে নয়, রোজার জোরে নয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, হুজুর পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, হুজুর পাকের সাথে সাথে যারা ঘরে তাদের কথা কোরআন শরীফের মধ্যে বলেছে, তাদের ইজ্জত আল্লাহ বড় করেছে, তাদের সম্মান বড় করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তারিফ করে গেছেন, তাদের কথা নিজে বলে দিয়ে গেছে। এর বিরুদ্ধে হুজুর পাক বলেছে, সাহাবাদের সম্বন্ধে তোমরা মুখ সামলে আকাশের গম দান করে, তোমরা যদি উহুদ পাহাড় সোনা দান করো, তবে আমার সাহাবাদের ধারে যেতে পারবে না। হুজুর পাক বললেন, যারা আমি রাসূলুল্লাহ আমাকে দেখেছে সাথে মরেছে, তাদের চেহারা আল্লাহ হারাম করে দিয়েছেন। সাহাবাদের ইজ্জত সম্মান আল্লাহ বড় করে দিলেন। কত বড় করলেন, কত সম্মান বড় করলেন। তামাম বিশ্বের ওলি, তামাম বিশ্বের যদি জড়া করে আল্লাহ রেখে দেওয়া হয়, ওদিকে সাহাবাদের জুতো নয়, সাহাবারা যে উটের পিঠে চলে বেড়ায়, সেই উটের পায়ে ধুলো আর একটা
একটা দাঁড়িপাল্লা রেখে দেওয়া হয়। সাহাবাদের উটের পায়ের ধুলোর যোগ্য পৃথিবীর ওলিয়া আউলিয়া। এই যে সাহাবাদের ইজ্জত এত বড় হলো আর নামাজের জন্য নয়, রোজা বলে নয়, করেছে বলে নয়, জিহাদ বলে নয়, আর আল্লাহ রাস্তায় নিজের জানকে কুরবান করে দিয়েছে বলে নয়। একটা কারণেই বড় হয়েছে, কারণ তারা জিন্দা অবস্থায় চামড়ার চোখে রাসূলুল্লাহ দিদার করেছে। তাই রাসূলুল্লাহ দিদারে তাদের ইজ্জত আমার আল্লাহ যেটা হবে না সুবহানাল্লাহ। নবীকে দেখার জন্য সাহাবাদের ইজ্জত বড় হয়েছে। হ্যাঁ, এর তাওরাত আল্লাহ পাঠিয়েছেন, জাবুর আল্লাহ, ইনজিল আল্লাহ, তাওরাত ইনজিল জাবুর কিতাব দিয়েছেন, কুরআন আজিম বানিয়ে দিয়েছেন। কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, দাউদ আলাইহিস সালাম আল্লাহর নবী, ঈসা আলাইহিস সালাম আমার হুজুর পাক আল্লাহর নবী। উম্মতিরা তাওরাত মুসা আলাইহিস সালামের, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের, দাউদ আলাইহিস সালামের জন্য জাবুর আল্লাহ, সব আসমানি কিতাব, এগুলো বড় কিতাব আমার আল্লাহ সবচেয়ে উঁচু করে দিয়েছে। কারণ কোরআনের সঙ্গে আমার হাবিবুল্লাহ যেটা হবে না। মক্কার সাথে নবীর সম্পর্ক মক্কার জন্য, মদিনার সাথে নবীর সম্পর্ক মদিনার জন্য, কোরআনের সাথে নবীর সম্পর্ক কোরআনের ইজ্জত আল্লাহ বড় করেছে। হ্যাঁ, সাহাবাদের সাথে নবীর ইজ্জত, সাহাবাদের সম্মান আল্লাহ বড় করেছে। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলীর সাথে নবীর ইজ্জত আল্লাহ চারজনকে নবীদের পরেই সবচেয়ে আলা মাকাম দান করেছে। এই চারজনের মাকাম সবচেয়ে বড়। হাকিকাতে সিদ্দিক আল্লাহ, হক কে? হাকিকাতে ফারুক কে? আল্লাহ। হক আর বাতিলের ফারাক করনে वाला কে? আল্লাহ। হাকিকাতে গনি কে? গনি আল্লাহ, গনি ওয়া আনতুমুল ফুকারা। হাকিকাতে জ্ঞানী আল্লাহ। মাওলা কে হাকিকাতে? বলেন বলেন আল্লাহ। এই চারটে লাকাব আল্লাহর। আল্লাহই সিদ্দিক, আল্লাহই ফারুক, আল্লাহই জ্ঞানী, আল্লাহই মাওলা। এই চারজন আবু বকর, ওমর, উসমান, আলী হুজুরগণের, আজমাইন হুজুরগণের সম্পর্ক যখন নবীর সাথে হয়ে গেল, আল্লাহ নিজের নামের লাকাব তাদের নামের সাথে দিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক হয়ে গেল, ওমর ফারুক হয়ে গেল, উসমান গনি হয়ে গেল, আলী মাওলা হয়ে গেল। একবার জোরে বলেন। নবীর সাথে সম্পর্ক, কিসের সাথে সম্পর্ক বলেন? নবীর সাথে সম্পর্ক। অতএব দেখছেন আপনারা, যেটা নবীর সাথে জুড়ে যাচ্ছে, আমরা সবাই আল্লাহ পাক আমাদের কোরআন শরীফে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমরা আল্লাহ পাকের শ্রেষ্ঠ বান্দা, এরকম বান্দা আর কেউ হয়নি। আমরা যে বান্দা, শ্রেষ্ঠ বান্দা। আমাদের হাল দেখেন, আমাদের অবস্থা দেখেন। আমি তো প্রথমে উঠেই বলেছি, আমার গুনার কথা জানলে বুকে থুতু ফেলে ঘাট ধরে বের করে দেবে। তার সত্ত্বেও আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছে, কারণ আমরা রাসূলুল্লাহর উম্মত, আমরা হাবিবুল্লাহর উম্মত। কেউ বলেছে মুসা কালিমুল্লাহ, কেউ বলেছে দাউদ খলিফাতুল্লাহ, কেউ বলেছে নূহ নবিউল্লাহ। আমরা বলি মুহাম্মদ হাবিবুল্লাহর। একবার জোরে বলেন। হ্যাঁ, আল্লাহ আমাদের ইজ্জত নবী পাকের ওসিলায় বড় করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মত, উম্মতিরা খেয়াল করে শুনে রেখে দাও, যে জিনিসটার সাথে নবী পাক সম্পর্ক চলে যাচ্ছে, আল্লাহ সেটাকেই বড় করে দিচ্ছেন। আর হাদিস পাকের মধ্যে এসেছে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এক তারিখে হযরত আনাস হুজুর আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করলেন। সাহাবা হুজুররাও নবী পাকের সাথে গেলেন, খাবার দাওয়াত, সবাই বসে পড়েছেন, হুজুর পাক আছেন, সাহাবারা আছেন। এমন অবস্থাতে খাবার দিবার জন্য একটা দস্তরখান নিয়ে আসা হয়েছে। হযরত আনাস হুজুর যখন দস্তরখানটা সাহাবাদের
সাহাবাদের হাতে দিলেন। সাহাবারা দস্তরখানটা দেখে একটু নারাজ হয়ে বললেন, এ আনাস, কি দস্তরখান, এখানে তো ময়লা, নবীর সামনে তুমি এইরকম দস্তরখান চাইছো? হযরত আনাস দস্তরখানটা নিয়ে আগুনের মধ্যে ফেলে দিলেন, ফেলে দিলেন, ফেলে দিলেন, মধ্যে পড়ে গেল। আর সাহাবারা মনে করলেন হয়তো রাগান্বিত হয়ে গেছে, দেখে ওটাই মনে হলো আগুনে ফেলে দিয়েছে, মানে রাগান্বিত হয়ে গেছে। কিছুক্ষণ আগুনের ভিতর থেকে দস্তরখান আবার দস্তরখান বের করেছে। দস্তরখানের একটা সুতাও পড়ে না, কিন্তু দস্তরখান ময়লা। বলার সাথে সাথে বলার সঙ্গে যেটা হবে না সুবহানাল্লাহ। আনাস হুজুরের বিশ্বাসটাই ঠিক ছিল। আগুনে কাপড় পড়লো কিন্তু পুড়লো না। কেন? কাপড়ের সাথে কিসের সম্পর্ক? নবী পাকের সাথে সম্পর্ক। একবার জোরে বলে দেখেছেন হুজুর পাকের সম্পর্ক কিরকম? হ্যাঁ, বলার সাথে সাথে বলতে আরম্ভ করে, চাদরটা যদি আমাকে দিতেন কতই না করে গুছিয়ে সাহাবার হাতে দিয়ে বললেন, যাও, চাদর তোমার হয়ে গেল। বাড়ির দিকে আসছে, বলে তুমি কি কাজ করেছো? বলে তুমি তো জানো নবী পাকের কাছে একটাই চাদর আছে, তুমি কেন চাইলে? তুমি তো এটাও জানো নবী পাকের কাছে কেউ যদি কিছু চায় হুজুর কোনোদিন ফেরত দেয় না। দুনিয়া তো দুনিয়া, কেউ যদি নবীর কাছে জান্নাত চায়, নবী আল্লাহ পাকের কাছে যেটা হবে না সুবহানাল্লাহ। তুমি জানো নি নবী পাক কোনোদিন না বলে না, আর হুজুর পাক জীবনে না বলে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে না বলেন। হুজুরের কাছে কেউ যদি কিছু চাই না, হুজুর কোনোদিন না বলে। যদি ধরেন এমন জিনিস চাই হুজুরের কাছে নেই, হুজুর চুপ করে থাকে। হ্যাঁ বলতেন নাও বলতেন, চুপ করে না। হুজুর জুবানদের জীবনে বলেন, হুজুর দিয়ে দিয়েছেন, যে যেটা চেয়েছে হুজুর সেটাই দিয়ে দিয়েছেন। সাহাবারা, তুমি তো জানো যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলেন, আর হুজুরের কাছে চাদর একটাই আছে, তুমি চেয়েছো হুজুর দিয়ে দিয়েছে, হুজুর কে নেবে? চিন্তা ভাবনা চাদর এমনি এমনি আমি চাদর
আকীদা দেখেছেন সাহাবা হুজুরদের? তাবারুক কি আকীদা বলে? তাবারুক। একদল বেরিয়েছে যারা বলে তাবারুক, হ্যাঁ বলে এতে কোনো বদলা নেই, এতে কোনো ফজিলত নেই, নবী পাকের ব্যবহারকৃত জিনিসে কোনো বদলা ফজিলত নেই। কিন্তু সাহাবা তাবারুক করছে যে হুজুর পাক ব্যবহার করেছে, ওই জিনিসটা নিলে আমার আর আযাব হবে না। কুরআন শরীফে একটা সুন্দুকের কথা আল্লাহ বলেছেন, উলামা হযরতরা জানেন। তাবুতে সাকিনা আছে না? কি নাম বলেন? তাবুতে সাকিনা, একটা বাক্স। কি তোমাদের ঘরে বাক্স আছে না? আপনাদের ঘরে বাক্স। সেই বাক্সটার কথা আল্লাহ কুরআন শরীফে বলেছেন, আর এই বাক্সটাকে আল্লাহ ফজিলত করেছেন। বাক্সটা কি গো বলেন না? বাক্সটা আল্লাহ বরকত করেছেন, যেটা হবে না সুবহানাল্লাহ। ওই বাক্সের সাথে কেউ যদি খারাপ ব্যবহার করত, আল্লাহর আযাব লা ইলাহা তাদের উপর পড়ত। আর ওই বাক্সের সাথে যারা সৎ ব্যবহার করত, মানে বাক্সটাকে আদব তাজিম করত, আল্লাহ তাদের জন্য রহমত, তাদের জন্য বিজয় ঘোষণা করে দিতেন। এক তারিখে যুদ্ধ হচ্ছে বনী ইসরাইলদের সাথে। যুদ্ধ করতে করতে এই বাক্সটা চুরি করে নিয়েছে বিপক্ষ। চুরি করে, তারা তো জানে বনী ইসরাইলদের জোরে বাক্সতে, চুরি করে এই বাক্সটাকে নিয়ে যে ফেলে দিয়েছে, বেহুরমতি করেছে। আল্লাহর আযাব এসে গেছে, এত গজব, লা ইলাজ। আল্লাহ এমন সাদিদ তাদের উপর আযাব দিয়ে দিয়েছে না, তারা বুঝতে পেরেছে যে আমরা বাক্সের সাথে খারাপ ব্যবহার করছি বলে আমাদের উপরে জুলুম হচ্ছে। তখন তারা কি করলো? গাধার পিঠে বাক্সটা বেঁধে বনী ইসরাইলের দিকে ছেড়ে দিল। আল্লাহ পাক তাদের নাজাত দিলেন, আর বনী ইসরাইল হারানো বাক্স ফিরে পেল। সেই সময় সরদারি বাছাই হচ্ছিল, তো অনেক অনেক বড় ঘটনা, আমি ওদিকে যাবো না, অন্য লাইনে চলে যাব। শুধু এটুকু আপনাদের শোনাচ্ছি, ওই বাক্সটাই কি ছিল? ওই বাক্সটাই মুসা আলাইহিস সালামের লাঠি ছিল। কোন লাঠি বুঝতে পেরেছেন? ফেলে দিলেই সাপ হয়ে যায়, শুনেছেন তো ঘটনা। আর কি ছিল? আদম আলাইহিস সালামের ব্যবহার করা বাসন ছিল, পেয়ালা ছিল। কোন নবীর জুব্বা ছিল, কোন নবীর পাগড়ি ছিল, কোন নবীর ব্যবহারকৃত তসবিহ, নানা রকমের জিনিসপত্র ওই বাক্সের মধ্যে ছিল। মানে নবীদের ব্যবহার করা জিনিস ওই বাক্সই থাকার কারণে তাবুতে সাকিনার কথা আল্লাহ কুরআন শরীফে উল্লেখ করলেন, আর এই তাবুতে সাকিনায় আল্লাহ বরকত দিলেন। তাহলে অন্য নবীদের ব্যবহার করা জিনিসে যদি বরকত হয়, তাহলে ইমামুল আম্বিয়ার চাদরেও আল্লাহ বরকত দিয়েছেন। যদি ইমামুল আম্বিয়ার চাদরে বরকত হয়, আল্লাহর কসম ইমামুল আম্বিয়ার রওজা মুবারক আল্লাহ বরকত দিয়েছেন। যারা হবে না সুবহানাল্লাহ, কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। এটা আমি বুঝতে পারছি, সাহাবারা জানতেন না। আমি তাবুতে সাকিনার কথা বলছি, সাহাবারা তাবুতে সাকিনার ব্যাপারে জানতেন না। তাই সাহাবারা আগে থেকে বাঁচার রাস্তা বের করে চাদর চেয়ে নিয়েছে। জোরে বলে। আচ্ছা, তাবুতে সাকিনার কথা আরেকটা বলি। এই যে ইসরায়েল লড়াই করছে না, অনেক কটা কারণ আছে, তার মধ্যে একটা কারণ তারা তাবুতে সাকিনা খুঁজছে। আর শুধু বলছে না ভেঙে দেবো ভেঙে দেবো, নতুন ভাবে তৈরি করে মসজিদ আকসা ভাঙবো। ওদের বিশ্বাস এই তাবুতে সাকিনা মসজিদ আকসা তলায় আছে, ভাঙলেই পাবে। কথা ঠিক না বেঠিক বলবেন? আপনারা শুনেছেন কি জানি না, এই তাবুতে সাকিনা এখনো খুঁজছে, কিন্তু মুসলমান তাবুতে সাকিনার নামই শুনে নেই, প্রথম শুনলো। রাগ করছেন আপনারা কথা? এগুলো আমাদের জানার দরকার আছে না নেই বলেন? তো তাবুতে সাকিনা ওতে বরকত আছে, কারণ নবীদের ব্যবহার করা জিনিস, অন্য নবীর ব্যবহার করা জিনিসে যদি বরকত হয়, রাহমাতুল আলামিনের চাদরেও আল্লাহ বরকত দিয়েছেন। জোরে বলেন। সাহাবারা জানতেন, তাই সাহাবারা ওই চাদরটা চেয়ে নিয়েছিলেন।
তো ঘটনা এসেছে হাদিস পাকের মধ্যে, ওই সাহাবা ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকাল হওয়ার পরে নবী পাকের চাদরটাই উনাকে কাফন করে কবর দেওয়া হয়েছিল। যেটা হবে না সুবহানাল্লাহ। খেয়াল করে শুনে রেখে দেন, মদিনা শরীফে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে 1 তারিখে আম্মা আয়েশা সিদ্দিকার বাড়ির মধ্যে প্রবেশ করলেন। আম্মা আয়েশা সিদ্দিকা ওই সময়তে হুজুর পাকের গায়ের উন্নাটা কি ছিল? হুজুর পাকের গায়ের উন্নাটা হুজুর পাক আম্মা জান হুজুর পাকের গায়ের উন্নাটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহবান ছিল। তাহবান মানে লুঙ্গি মুবারক, হুজুরের ফাড়া লুঙ্গি মুবারক আম্মা জান আয়েশা সিদ্দিকা চাদর করে গায়ে ঘরের মধ্যে ছিলেন। আম্মা আয়েশা সিদ্দিকার বাড়ির মধ্যে মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেছেন। যখন প্রবেশ করার সাথে সাথে আম্মা আয়েশা সিদ্দিকা মাথায় কাপড় দিয়েছেন। মাথায় কাপড় দেওয়ার সাথে সাথে আম্মা জান তাড়াতাড়ি